দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি বছরে আদায় ৩৬৩ কোটি টাকা, চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর ৩ বাস টার্মিনাল। এপাশে রয়েছে সমাধান মিলতে পারে আজ গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে। আরেকটি শিরোনাম, সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, এমনটি বলেছেন তারেক রহমান। দর্শক, সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ সরকার সিদ্ধান্ত জানাতে পারে। একদিনে নির্বাচন ও গণভোটের চিন্তা, ২৭০ দিন পর স্বয়ংক্রিয় সংস্কার বাদ যেতে পারে। এছাড়া রয়েছে বিচার বিভাগে ৩০ সুপারিশের মধ্যে বাস্তবায়ন ৮টি। জোট শরিকদের একই প্রতীকে নির্বাচনের সুযোগ নিয়ে বিতর্ক, সংশোধিত আরপিওতে পুনরায় সংশোধন প্রসঙ্গে। এছাড়া তারেক রহমান বলেছেন, নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্র উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে। মানবতা অপরাধ বিষয় রয়েছে, ইনু হানিফ সহ ৫ জনের বিচার শুরু। দর্শক, এরপরে আছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, কমিশনের মাধ্যমে নিয়োগ ও বদলির দাবি পুলিশের, বাসস্থান ও যানবাহন সুবিধা বাড়ানোর তাগিদ, ১৪ মাসে ৫৯৮ হামলা, রাতে টহল দল থাকে না রাস্তায়। এছাড়া রয়েছে অন্য দেশের সরকার বদলের রাজনীতি আর করবে না যুক্তরাষ্ট্র, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের মন্তব্য। ইত্তেফাকে আরও রয়েছে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল এখন দৃশ্যমান হয়েছে, এমনটি বলেছেন তারেক রহমান। শিগগিরই বিএনপি মনোনীত দলীয় প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদকে পরাস্ত করতে ও দেশকে বাঁচাতে ঐক্যের বিকল্প নেই। দর্শকের পরে আছে দৈনিক প্রথম আলো। সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর থেকে দল দুটির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আরপিও সংশোধনীকে কেন্দ্র করে সেটা আরও তীব্র হচ্ছে। এরপরে রয়েছে মব তৈরি করে মানুষ হত্যা, আসামি গ্রেপ্তার ১.27%। ১৩ মাসে মব সহিংসতার ৪৬টি ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে, এমনটি বিশ্লেষণ করে পাওয়া গেছে। এছাড়া রয়েছে ডেকে নিয়ে হত্যার ২ ঘটনাকে গণপিটুনি বলছে পুলিশ, এবং গোবিন্দগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে জটিলতার মেঘ কেটে যাচ্ছে। আরেকটি শিরোনাম, ইসরায়েলি নেতাদের নাম পাল্টানোর নেপথ্যে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।